আল্লাহ নবীর বাল্যকালের বন্ধুর ভিতরে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কলেমা পাঠ করেছেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম দরদি ভাইরা মারা, হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হট টেম্পারের মানুষ ছিলেন, খুব রাগিল ধরনের মানুষ ছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শর্মিন্দা ছিলেন এবং সৌদি আরবের মধ্যে ধনীদের মধ্যে একজন বড় ধনী ছিলেন। ইনাদের আল্লাহ রাব্বুল আলামিনের নবী জাকাত কুরবানি ফিতরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই আইন বিধান নাযিল হলো যে তোমাদের এই জিনিসের যাকাত লাগবে, আল্লাহ রাসূল তখন সবাইকে শুনিয়ে দিলেন তোমাদের টাকা পয়সার এই যাকাত, তোমাদের ধনমালের এই যাকাত। আপনারাদেরকে এখনো বলে দিই, সারা বছর খেয়ে দেয় কারো বাড়িতে যদি ১,০০০ টাকা জমা লাগে, বছর পার হইলে তাকে ২৫ টাকা যাকাত লাগবে। যদি ২,০০০ টাকা জমা লাগে ৫০ টাকা যাকাত লাগবে। কারো যদি ব্যাংক ব্যালেন্স ৫ লাখ টাকা থাকে, ১০ লাখ টাকা থাকে, বছর পার হইয়া গেলে প্রত্যেক হাজারে ২৫ করে যত টাকা আসবে এত টাকা আপনাকে যাকাত লাগবে। ১০টা যদি গরু থাকে ১ বছরের একটা ছাগল লাগবে। যদি আপনার ৩০টা গরু হয় তাহলে ২ বছরের একটা গরু যাকাত লাগবে। ৪০টা যদি ছাগল হয় একটা ছাগল আল্লাহ রাস্তায় যাকাত লাগবে। ১০০টা যদি ছাগল হয় আল্লাহ রাস্তায় ২টো ছাগল যাকাত লাগবে। ৭.৫ ভরি সোনা যদি ঘরে থাকে, বছর পার হইয়া গেলে ১ রত্তি সোনা আল্লাহ রাস্তায় যাকাত লাগবে। ৫২ থেকে ৫৩ ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে তাহলে বছর পার হইয়া গেলে ১ ভরি চাঁদি আল্লাহ রাস্তায় তাকে যাকাত লাগবে। ২০ মণ যদি ধান হয় ১ মণ ধান ওসুরের যাকাত লাগবে। যদি ৪০ মণ ধান হয় ২ মণ ধান আপনাকে যাকাত লাগবে। এইরকমই গমের হিসাব মায়াম্বুতু মিনাল আরজ, জমিন থেকে যা উৎপন্ন হবে ২০ ভাগের একটা ভাগ আল্লাহ রাসূলের হক হবে। আপনার কুরবানির চামড়ার টাকা, ফিতরার পয়সা এবং আকিকার চামড়ার টাকা এগুলা ফি সাবিলিল্লাহ খরচ হবে। আর ফি সাবিলিল্লাহ তো হবে মাদ্রাসা, ওয়াবনি সাবিলে তালিবুল ইলম এবং গরীব শ্রেণীর আলেম ওলামা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বলেন মান খারা, আল্লাহ নবী বলেন মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ইসলাম ধর্মের শিক্ষা করার জন্য, দুনিয়াতের শিক্ষা করার জন্য বাড়ি থেকে যারা বেরিয়ে গেল তারাই হলো ফি সাবিলিল্লাহ। যত তালিবুল ইলম আপনারা পুষছেন নিশ্চয়ই আপনারা সব ধান গম দেন, টাকা পয়সা দিচ্ছেন, না হলে এতগুলো ছেলে প্রায় ৬০-৭০টা ছেলে আপনার বোর্ডিংয়ে কি করে থাকে? আপনাদেরই তো খাবার খাচ্ছে তারা। আনন্দের সংবাদ আপনাদের জন্য, আনন্দের সংবাদ, যত খাবার আপনারা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় রোজ হাসরের দিন আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলা আখিরাতের ব্যাংক ব্যালেন্স, এগুলা আখিরাতের জমা লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওরাই যারা ইসলামের শিক্ষা করে এবং যারা ইসলামের শিক্ষা দান করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে যদি ভয় করে আলেম সম্প্রদায় করে, ওলামারা করে, কারণ এরা জানে কোনটা পাপ আর এরা জানে কোনটা পুণ্য, কোনটা করতে গেলে আল্লাহ মাফ করবে, কোনটা আল্লাহ মাফ করবে না, কোনটাতে আল্লাহ রাগান্বিত হয়ে যান, কোনটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, কোন কথা বললে আল্লাহ রাজি হন, কোন কথাতে আল্লাহ নারাজ হইয়া যায়, কোনটা হলো সরল সঠিক পথ, কোনটা জাহান্নামী পথ, কোনটা শয়তানি পথ, কোনটা জান্নাতি পথ, আলেম ওলামারা জানে। সেই জন্য মাদ্রাসার সঙ্গে আপনাদের লাগাও রাখতে হবে। মাদ্রাসার সঙ্গে লাগাও রাখলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন। মৌলভী মাওলানার সঙ্গে লিংক রাখতে হবে, আল্লাহর সঙ্গে লিংক হবে। আলেমদের ইজ্জত করা, আল্লাহর রাসূলের ইজ্জত করা,
আল্লাহ রাসূলের ইজ্জত করা, মহান আল্লাহর ইজ্জত করা, নালেম ওলামাদের সম্মান করা, আল্লাহ নবীর সম্মান করা, আল্লাহ নবীর সম্মান করা, আল্লাহর সম্মান করা। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন নবী তুমি বলে দাও, আমার প্রেমে যদি এরা পাগল হতে চায়, আমার প্রেমে যদি এরা পাগল হতে চায়, এরা যদি জান্নাত নিতে চায়, তোমার প্রেমে এরা পাগল হইয়া যাক। তোমার প্রেমে যদি পাগল হয়ে যায় তাহলে এরা আমার প্রেমিক হবে। আমি তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জাহান্নাম থেকে এরা নিজেদেরকে নিষ্কৃতি দিয়ে আমি তাদের জন্য জান্নাতের অধিকারী বানিয়ে দিব। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে এরা জান্নাতে ফি সাবিলিল্লাহ, এই মাদ্রাসা হলো জান্নাতি পথ এবং জান্নাতি সিরাতে মুস্তাকিমের পথ। আমার দিনের রাসূল সরকার দো আলম তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যারা ইসলামের চর্চা করে, যারা দিনিয়াতের শিক্ষা করে, যারা কোরআন হাদিসের চর্চা করে, কোরআন হাদিসের বিশ্লেষণ করে, আলেম ওলামাগণ এর বিশ্লেষণ করে, কোরআন হাদিসের চর্চা করে, কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে এবং কোরআন হাদিসের শিক্ষা এরাই দেয়। তাই আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ওরাই যারা ইসলামের শিক্ষা করে এবং ইসলামের শিক্ষা দান করে। তো এই মাদ্রাসা আমি প্রথমেই বলেছি আপনাদের একটা গৌরব, এলাকার একটা অহংকার, আপনাদের গলার যেমন একটা হার, মেয়েদের অলংকার, তেমনি আপনাদের এই মাদ্রাসাটা হলো গ্রামের একটা এলাকার একটা অহংকার। আপনারা কখনো এটাকে কমা ভাববেন না, কখনো আপনারাকে ছোট ভাববেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যেখানে সকাল সন্ধ্যা উচ্চারণ হয়, এই এলাকার উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। অতএব এই এলাকার জন্য আপনাদের রহমত। আপনারা নিজে নিজেই ভাববেন, আরো দূর দূরান্তের দিকে আপনারা তাকাবেন, তাকিয়ে তাকিয়ে দেখবেন কোন কোন এলাকায় আল্লাহর আযাব আসছে, কোন কোন এলাকায় ভূমিকম্প হয়, কোন কোন এলাকায় মানে আপনারা অনাবৃষ্টি হয়, কোন কোন এলাকায় অতিবৃষ্টি হয়, কোন কোন এলাকায় বাজ পড়ে। এগুলো আপনারা দেখবেন আপনাদের আল্লাহ এগুলান থেকে হেফাজত রাখবেন। হাদিসের বাণী আল্লাহর নবী বললেন, যেই জায়গাতে কোরআনের বাণী হাদিসের বাণী সকাল সন্ধ্যা তেলাওয়াত হয়, ওই এলাকার উপরে আল্লাহর আসমানি গজব নাজেল হয় না, আল্লাহর রহমত নাজেল হয়। ইসলাম দরদি ভাইরা মারা, এই ভূমিকম্প এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় আযাব। আপনারা শুনেছিলেন এই তো 2 বছর 3 বছর আগে আপনার তুরস্কের উপরে আর সিরিয়ার উপর দিয়ে 3 দফাতে 70 সেকেন্ড ভূমিকম্প হয়ে গেছিল। এই ভূমিকম্পে প্রায় 90,000 মানুষ তারা মারা গিয়েছিল। ইসলাম দরদি ভাইরা মারা, হাজার হাজার বাড়ি, লক্ষ লক্ষ বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গেছিল এই ভূমিকম্প থেকে আপনারা হেফাজতে থাকবেন না। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী তিনি বর্ণনা দিলেন, যেই এলাকাতে বুখারী শরীফের তেলাওয়াত হয়, যেই এলাকাতে বুখারী শরীফ পড়ানো হয়, কোরআন শরীফের তরজমা হয়, কোরআন শরীফ পড়ানো হয়, সেই এলাকাতে আল্লাহর রহমত বর্ষণ হয়। আপনার ফসল পানি ভালো হবে, আপনার ধানে বরকত হবে, ধানের গোলাতে বরকত হবে এবং জমির ফসলে আপনার উন্নতি হবে এবং তার ফসলে ফলন হবে। আপনারা যে দানগুলো করছেন তালিবে ইলমদের জন্য, আপনাদের সব আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার মা বোনেরা, তাই